হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা। শুভ্রাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আর আজকের ব্যাকগ্রাউন্ডটা মনে হচ্ছে না অন্য বাড়ি। হ্যাঁ, অন্যই বাড়ি। আসলে এখন সন্ধ্যেবেলা দিদি বাড়ি এসছে। আজকে তো সানডে, ছুটি। তো আগের সানডেতে চিড়িয়াখানায় গেছি। এই সানডে কোনো না কোনো সানডে দেখবে, সব সানডেতে আমরা কোথাও না কোথাও থাকি। তো আজকে আর মায়ের বাড়ি যাইনি, আজকে এসছি দিদির বাড়িতে। কারণ কি বলতো, আজকে যে মা বাবা সব এই বাড়িতে আছে। সবসময় মায়ের বাড়ি গেলে হবে, তাই না? মাঝে মাঝে তো মাকেও কোথাও না আসতে হবে। তো আজকে মা বাবা সব এই বাড়িতে আসবে, তাই আজকে আমরা সব এই বাড়িতে। আর দেখো, দিদির বাড়ি এসছি, কেউ নেই, দিদি নেই, দিদির মেয়ে নেই, আমরাই বসে আছি। কারণ মা বাবা এখন আসেনি, আর দিদি ছিল এই মাত্র। ও আবার মেয়ে আনতে গেল, মানে মেয়ে পড়তে গেছে, তো তাই মেয়েকে আনতে গেছে। তো একটু পরে আসবে, যখন সবাই আসবে আবার আমাদের সঙ্গে কথাবার্তা হবে। আর তোজো দেখো কি করছে। তোজোকে যেটা খাতা আর পেন দিয়ে আপাতত বসিয়েছি, দেখা যাক কতক্ষণ থাকে। বেশিক্ষণ থাকবে না, কোনো কিছুতে বেশিক্ষণ ইন্টারেস্ট নেই। তো কতক্ষণ থাকে নিয়ে বসে দেখি, তারপরে আবার শুরু হবে। এই যে দিদিভাই আসবে, ওর সাথে শুরু হয়ে যাবে। এই দুটোর পেছনেই চেল্লামিলি করতে করতে রাগারাগি কান্না কান্দি করে তারপরে বাড়ি। প্রত্যেক বাড়ি তাই হয়। আসলে এই দুটো মিলে এমন ঝামেলা করবে, লাস্টে মানে এমন ওরা একটা দুজনে মিলে সিচুয়েশন তৈরি করে ফেলে, লাস্টে অনেক কান্না কাটি রাগারাগি করে দিদার বাড়ি। তো চলো, আবার পরে দেখা হবে তোমাদের সাথে। চল ধরতে হইবে, ধরতে হইবে। মিঠি দেখো এখন পড়ে টড়ে আর কি বাড়ি চলে এসছে। তো তোজো ভাবছে মানে আর কি কতক্ষণ আর কি দিদিভাইয়ের সঙ্গে আর কি শুরু করবে ফাইটিং। তো দেখো মেয়েটা এসে আগেই হচ্ছে বাইরে থেকে এসছে, তো খুব ঠান্ডা, এসে আগে কম্বলের তলায় ঢুকেছে। আর আমার তোজো মানে ওর সাথে ও এখন ঢুকতে হবে কম্বলের তলায়, তাহলে না মানে দুইজন সামনাসামনি থাকবে, গুতোগুতি করবে, তাহলে না মজা, তাই না? এই যে এখন ঢুকেছে, তো এখনও শুরু হয়নি। প্রথমে যাবে যখন খুব মিল, মানে দুজনের সাথে প্রচুর মিল, তারপরে আস্তে আস্তে শুরু হয়। এ ওকে দেখতে পারে না, ওকে দেখতে পারে না। এখন দেখেছো তো মানে কি পরিমাণ মিল। বাবারে দাঁড়া, নিয়ে চলে চ। ওই এখানে বাসা করেছে, এই জন্য কিচিরমিচির করছে। এই যে চিকচিক করে আওয়াজ করলো। হ্যাঁ না, কি পাখি? টুনটুনি না? টুনটুনি পাখি হবে। আর তোমরা ভাবছো এত রাত্রে মানে গাছপালার সামনে কি অবস্থা, মানে কি ব্যাপার চলছে। তো তোমাদের বলছি ব্যাপারটা কি। আর দেখো একটা গাছ ডাল আর কি ভেঙেও নিয়ে এসছে। তো এত রাত্রে ডাল তো ভাঙা উচিত না, তাই না? এত রাত্রে নাকি গাছের পাতা ধরাও উচিত না। তো আমরা দেখো ডালই ভেঙে নিয়ে চলে এসেছি। কি হয়েছে বলো তো, ওই 1 মাস আগে মানে আমার বর খুব ইচ্ছের কি একটা গন্ধরাজ লেবু গাছ লাগানোর। তো দিদিদের বাড়িতে একটা গন্ধরাজ লেবু গাছ আছে, প্রচুর ফলন হয় আর খুব ভালো গাছটা, লেবুগুলো খুব ভালো হয়। তো এর ইচ্ছা কি এই টাইপের একটা গাছ যদি ও পেতো, তো কোথায় বা পাবে, তাই না? তো দিদিদের বাড়িতে ও কোথা দিয়ে দেখেছে আর কি কলম কীভাবে হয় কি না হয়, তো সেই হিসাবে এই করে গেছিলো। ভাইফোঁটার সময় এসেছিলো, তো কলমের ওই ব্যবস্থাটা আর কি করে গেছিলো। তো আজকে যেহেতু আবার রাত্রিবেলা এসছি, তো 1 মাস তো প্রায় হয়েই গেল, তাই এটাকে দেখার এখন আদৌ কি হলো, শিকড় টিকড় গজালো কি না গজালো। কারণ এখন তো শীতকাল চলছে, এই সময় মানে এই টাইপের কাজগুলো কম হয়, মানে কলমের থেকে শিকড় বেরোনো এগুলো প্রক্রিয়াগুলো খুব ধীর গতিতে হয়, আমরা যা পড়েছি বা দেখেছি। তো এখন এই যে এটাকে খুলছে, টিস্যু দিয়ে পেঁচিয়েছিল, বুঝেছো তো। তো এখন এটাকে খুলে দেখার আদৌ কি বেরোলো কি না বেরোলো। আমি ভাবছি যে আমি তো মানে খুলছে, আর আমি ভাবছি কি বেরোবে কি না বেরোবে, কি বেরোবে কি না বেরোবে। তো দেখো খোলা তো হচ্ছে, চলো দেখি আদৌ কি বেরোয়। তো খোলার পর একটা জিনিস দেখে খুব খুশি হলাম, কি একটু একটু করে না শিকড় বেরিয়েছে। তোমরা বুঝতে পারছো না কি ক্যামেরা, আমি বলতে পারবো না। তো একটু একটু বেরিয়েছে কিন্তু শিকড়।
তো এই শেকড় দেখে তো খুব খুশি যে আর কি কলম করেছে, মানে আমার বর খুশি। তো এটাকে এখন তো দিদি বাড়ির থেকে যাচ্ছি না, রাত্রিবেলা যখন যাব তখন এটাকে নিয়ে যাব। তারপরে কালকে সকালবেলা আমাদের জমিতে আর কি লাগানোর ইচ্ছে আছে, তো রাত অবধি যা হয় না হয় দেখা যাবে। তো এটাকে রাত্রিবেলা জলের মধ্যে আর কি ভিজিয়ে রাখতে হবে। আর জমিতে তো এখন নতুন মাটি, যদি গাছটা বেঁচে যায় তাহলে তো খুবই ভালো হয়। আর যে কোনো জিনিস করার পর যদি সাকসেস হওয়া যায় সেটা খুবই আনন্দের, কিন্তু এটা আদৌ গাছটা লাগানোর পর সেটা বাঁচবে কিনা ওটাই হচ্ছে দেখা। জয়নগরের মোয়া, আর এখন হবে লুচি। অল্প একটু মাংস আছে আর কুমড়ো আলু তরকারি করলাম। তরকারি যে যে তরকারি খাবে, আর মাংস আছে, মাংস অল্প মাংস। বাবা তুমি কি করছো? এগুলো ধরো না, ঠান্ডা, এগুলো দিয়ে মাসা পড়ে। এই যে কফি এনেছে না, কফি দিদি বাড়ি এসছি আর মানে কিছু না খেয়ে বাড়ি যাবে এটা তো হতেই পারে, মানে দিদি কিছু একটা ব্যবস্থা রাখবেই। তো আজকেও লুচি, মাংস, তরকারি, জয়নগরের মোয়া এইসবের ব্যবস্থা করেছে। তো আমি বললাম দে লুচিগুলো আমি বেলে দিই, আর তুই আর কি টপারটা ভেজে ফেলতে পারবে, তাই না? একজন একটু বেলে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। বাবা এসছে আর মা আর বাবা দেখো এইমাত্র তো আসলে, তোমরা দেখতেই পেলে। আর দিদি লুচি ভাজছে, এখনো কমপ্লিট হয়নি, সব ভাজা টাজা হয়ে গেলে আর কি সবাই মিলে একসাথে বসে তারপরে খাবো, কারণ সবাই একসাথে বসে খাওয়ার আর কি মজাই আলাদা। তো বললাম ভাজা সব হোক তারপরেই খাবো, মানে কিছু ভাজা হচ্ছে কিছু দিয়ে দিচ্ছি খাচ্ছে, ওটাতে মজা লাগে না। সব ভাজা হয়ে যাবে তারপরে একসাথে খাবো, ওটাই ভালো লাগে। আর তোজো দেখো এখন মানে দাদা দিদুন এদের সাথে কত গল্প আড্ডা করে। আর ছোটোবেলায় মানে ও ছিল অন্যরকম, মানে আমাদের ঘরের ছাড়া, মানে এই বাড়ির ছাড়া, মানে শ্বশুর শাশুড়ি ঠাম্মি দাদান ছাড়া মানে অন্য কাউকে দেখলেই যা ওর অবস্থা করতো, মানে কারোর বাড়ি যাবে না, কেউ আমাদের আসলেই কাঁদতো। তো তোজোর এই ব্যাপারগুলো এখন একদম চলে গেছে। তোজো কিন্তু এখন সবার সাথে খুব মিলেমিশে থাকে। আগে খুব মানে আমার যে কি পরিমাণ কষ্ট হয়েছে মানে কি বলবো। আর তোজো এখন নিজের হাতে খাওয়াও শিখে গেছে, মানে কোথাও গেলে যে খাবারগুলো ওগুলো নিজে নিজেই খেতে পারে। দেখো আমি থালায় নিয়ে বসেছি, তো আমার থেকে ও টুকটুক করে একটু একটু করে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তো যাই খাক নিজের হাতে খায়, এটাই ভালো। তবে ভাত টাত খায় না, ওগুলো আমি খাইয়ে দিই, মানে রেগুলার যেগুলো খাবার সেগুলো আমি খাইয়ে দিই। আর এমনি কোথাও ঘুরতে গেলে তখন সবার মতো নিজেই খেতে চায়। আর দিদি এত খাইয়েছে, মানে রাতে জানি না বাড়ি থেকে আদৌ আমি ভাত খাবো কি খাবো না। আমার বর তো বলেই দিয়েছে খাবে না, আর আমিও খাবো কিনা আমি বলতে পারছি না। আমার খিদে পেলে খেতেও পারি, আমি রাত্রে আবার একটু ভাত না খেলে আমার ঠিক লাগে না, বুঝেছো তো। আর এই বছরের ফার্স্ট হচ্ছে জয়নগরের মোয়া খাচ্ছি। আর জয়নগরের মোয়া খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে, মানে মিষ্টি জিনিস আমার অত পছন্দ না, কিন্তু জয়নগরের মোয়াটা আমি বেশ পছন্দ করি। আমাদের তো একদম পেট ভরে খাওয়া দাওয়া হয়ে গেছে, গল্প হলো। এখন হচ্ছে দেখো আর কি খাট ভরে দিদি জামা কাপড় বার করেছে। এইগুলো বলো তো কি সব বাতিল জামা, মানে বাতিল মানে কি ওর জন্য বাতিল, ও পরবে না। অনেক জামা কাপড়, শাড়ি, ব্লাউজ, সোয়েটার, অনেক কিছু। তো আমি যেগুলো মনে করেছি নেব বা পরবো সেগুলো আমি নিয়ে নিয়েছি। আমার কাছে এক বস্তা হয়ে গেছে, মানে এক ব্যাগ আমি নিয়ে নিয়েছি। সোয়েটার আছে, কুর্তি আছে, অনেক কিছু আছে, আর অনেকগুলো শাড়ি ব্লাউজ আছে। তো এই দেখো কত শাড়ি ব্লাউজ। তো শাড়িটা তো আমার পরা হয় না, তাহলে এই শাড়িগুলো আমি নিতে পারতাম। তো শাড়িটারই তো সেমন পরি না, তাই জন্য এগুলো দিদি আবার বলেছিল মাসিকে হয়তো দিয়ে দেবে। তো মাসি পরে শাড়ি টাড়ি তো পরে, তো মাও তো বাড়িতে সেমন শাড়ি টাড়ি পরে না, তাই জন্য নয়তো মাও নেই। তো মা কিছু ব্লাউজ নিল, যা মানে যার যেখান থেকে যেমন দরকার নিচ্ছে। আবার কিছুটা মাসিদের মাসিকে আর কি দিয়ে দেবে, আমার মাসিকে। ও সবসময় শাড়ি ব্লাউজ পরে।
নাইটি ফাইটি পরে না, তাই জন্য ওকে হচ্ছে শাড়ি টাড়ি এগুলো সব দিয়ে দেবে। প্রচুর অনেক শাড়ি ব্লাউজ, মানে প্রচুর, মানে কি বলবো। তো বাবা নিয়েছে, বাবা একটা ব্লেজার টাইপের, আমি সোয়েটার, কুর্তি, অনেক কিছু। আর আমার দিদির প্রচুর জিনিস কিন্তু আমি পরি, মানে সোয়েটার থেকে শুরু করে কুর্তি, যাই ওর একটু চাপা চাপা হয় বা ছোট হয় সব কিন্তু আমিই পরি। তো এক বস্তা তো নিয়েছি, এগুলো জানি না কবে পরবো, তো নিয়েছি। তো চলো, এখন অনেকটা বাজেও 10টার উপরে বেজে গেছে, বাড়ি যেতে হবে। বাড়ি গিয়ে আবার আমি একটুখানি ভাত খাবো, তোজোকে একটুখানি খাওয়াবো, কারণ তোজো তো বেশি কিছু খায়নি, তোজোকে একটুখানি খাওয়াবো। তো চলো, আজকের মতো টাটা, বাবা, গুড নাইট।